আগস্ট মাসে যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে আজকে আলোচনা করব ক্লাস 10 এর ইংলিশের প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তো প্রথমে দেখে নেব কি কি প্রশ্নগুলো রয়েছে। প্রথমে রয়েছে একটি কবিতা, এবার আছে অ্যাক্টিভিটি 1-এ 3টে এমসিকিউ কোশ্চিন এবং অ্যাক্টিভিটি 2-এ 3টে শূন্যস্থান পূরণ। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে একটি রাইটিং স্কিল, কিভাবে পুতুল তৈরি করতে হয় তার উপর। এবারে করে ফেলা যাক প্রশ্নের উত্তরগুলো। প্রথমেই তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি রয়েছে। কবিতাটি পড়তে হবে, পড়ার পর অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো এখানে বলছে ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওয়াক উড, একদা আমি একটি ওক বনে হামাগুড়ি দিয়ে এগাচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড উমেন দেয়ার, আমার সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, মহিলাটি নড়বড় করছিল, তার হাতে ছিল একটি লাঠি এবং সে একটি ছেঁড়া বস্ত্র পরেছিল। সি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার সেই ছোট্ট থলিতে তোমার গোপন কথাগুলো রয়েছে। দেন সি বেগান টু ক্যাকাল, তারপর সে উচ্চ স্বরে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বেগান টু কোয়াক, এবং আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই ক্যাম টয়েস অ্যাওয়েক, সে তার ছোট্ট ব্যাগটা খুলল এবং আমার দুবার নিদ্রাভঙ্গ হলো। সারাউন্ডেড বাই এ স্টেইং ট্রাইব অ্যান্ড মি ট্রাই টু স্টেক, আমাকে একদল উপজাতি ঘিরে ফেলেছিল এবং তারা আমাকে খুঁটিতে বেঁধে ফেলেছিল। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা বলল আমরা হয় ওক গাছ এবং তোমার আসল সত্যি পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন অফ, ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, আমরাকে কেটে ফেলা হয়, আমরাকে ছিঁড়ে ফেলা হয়, তোমার কোনো ব্যথা হয় না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রতিজ্ঞা না করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মারা যাবে। তাহলে এবার কবিতা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে অ্যাক্টিভিটি 1-এ তার উত্তরগুলো করতে হবে। অ্যাক্টিভিটি 1-এ বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সঠিক উত্তরটি নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। যে 4টি অপশন রয়েছে এ বি সি ডি, তার মধ্যে একটা ঠিক হবে, তারপরে যে শূন্যস্থানটা রয়েছে সেখানে বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ওল্ড উম্যান ওয়াজ অল নোবলি স্টিক অ্যান্ড অপশন এ গোল্ড, অপশন বি র্যাগ, অপশন সি সিলভার, অপশন ডি ডায়মন্ড। মানেটা হবে বৃদ্ধ মহিলাটি ছিল নড়বড়ে লাঠি নিয়ে এবং তার পরনে ছিল কি গোল্ড মানে সোনা, র্যাগ মানে ছেঁড়া বস্ত্র, সিলভার মানে রূপা, ডায়মন্ড মানে হিরে। তাহলে সে কী পরেছিল? র্যাগ, ছেঁড়া বস্ত্র। তাহলে দুটো হবে বি এরটা র্যাগ। এরপরে 2 দাগের প্রশ্ন দ্য ওল্ড উম্যান ওপেন্ড আ লিটেল, অপশন এ পার্স, অপশন বি পাম, অপশন সি ব্যাগ, অপশন ডি ডোর। মানেটা হবে বৃদ্ধ মহিলাটি খুলেছিল পার্স মানে ব্যাগে টাকার থলি, পাম মানে হাতের তালু, ব্যাগ মানে থলে, আর ডি ডোর মানে দরজা। তাহলে সে কী খুলেছিল? ব্যাগ। তাই সঠিক উত্তরটা হবে ব্যাগ। এরপরে 3 নম্বর প্রশ্ন দ্য ব্যাগ কন্টেন্ট দ্য পোয়েটস, অপশন এ মানি, অপশন বি সিক্রেট, অপশন সি ক্লোথ, অপশন ডি পেন। মানেটা হবে সেই ব্যাগটাই ছিল কবির, কী ছিল? মানি টাকা, সিক্রেট গোপন কথা, ক্লোথস জামা কাপড়, পেন কলম। তাহলে কী ছিল ওখানে? তাহলে ছিল সিক্রেট গোপন কথা। তাই উত্তরটা হবে বি এরটা সিক্রেট। এবারে অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেট, বন্ধনীতে দেওয়া সঠিক বিকল্পগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে বলছে এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ ড্যাশ অর্গানাইজ অন লাস্ট সানডে। বাক্যটি পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে রয়েছে, তাই এখানে সঠিক উত্তরটা হবে অর্গানাইজড। টু ড্যাশ প্রমোটিং দ্য ইউজ অফ কটন, স্টিরিং হুইচ। তাহলে এখানে টু রয়েছে, টু এর পর কী হয়? ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাই 3টি অপশনের মধ্যে সঠিক হবে প্রমোট। এরপর হচ্ছে ইচ ওয়্যার আর কনসিডার্ড ফর বার্ডস, এই বাক্যটি দ্য ইউজ অফ কটন স্টিরিং হুইচ ড্যাশ ইচ ওয়্যার আর কনসিডার ফর বার্ডস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে প্যাসিভ ভয়েসে।
এবং দ্য ইউজ অফ কটন হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই এখানে 3টি অপশনের মধ্যে ইস্ট হবে সঠিক উত্তর। এবারে অ্যাক্টিভিটি 3 প্রশ্ন। এখানে বলছে ডিসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু। একটি প্রতিমা তৈরির পদ্ধতিগুলো 100টা শব্দের মধ্যে বিবরণ দাও। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, নিচের নির্দেশগুলো অনুসরণ করে। তো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো অনুসরণ করে কিন্তু সেই প্রতিমা কীভাবে তৈরি করতে হয় সেটাকে লিখতে হবে। তো পয়েন্টগুলো হচ্ছে, প্রথমে বলছে প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। প্লাস্টার অফ প্যারিসকে গরম জল দিয়ে মিক্স করতে হবে। তারপরে কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, তারপরে একটি কাঠের তৈরি পুতুল নিতে হবে। এরপরে পয়েন্ট মিক্সচার পুড ইন কাস্ট, তারপরে সেই পুতুলে সেই মিক্সচারটা ঢালতে হবে। লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন, তারপরে সেই মিক্সচারটাকে শক্ত হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। কাস্ট কেয়ারফুল রিমুভড, তারপরে সেই পুতুলটাকে যত্ন সহকারে সরাতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে স্ট্যাটু ইজ টেকেন আউট, তারপরে সেই প্রতিমাটাকে বের করতে হবে। তাহলে এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু একটা পুতুল কীভাবে তৈরি করতে হয় সেটা লিখতে হবে। তো উত্তরটা হবে, প্রথমে পয়েন্ট করতে হবে মেকিং এ স্ট্যাচু, তারপর লিখতে শুরু করতে হবে মেকিং এ স্ট্যাচু ইজ ওয়ান অফ দ্য ফেভারিট প্রজেক্টস অফ স্টুডেন্টস। এ স্ট্যাচু ক্যান বি মেড অ্যাট হোম ফলোয়িং ফিউ স্টেপস। At first, plaster of Paris is mixed with hot water into a pot very well. After that, a mixture is made. Now, the mixture is poured into a wooden cast which has been made beforehand. Now, the wooden cast is left for a few hours to harden the mixture. Next, the wooden cast is removed very carefully. Finally, the statue is taken out and ready to display. তো এভাবে কিভাবে একটি পুতুল তৈরি করতে হয় সেটা লিখতে হবে।